আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মোহেব্বুল্লাহ হুজুর বলছি হরিণখোলা দরবার শরীফ থেকে। আপনারা অনেকেই অবগত আছেন, গতকাল লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে হরিণখোলা দরবার শরীফে এসআইআর ট্রাইব্যুনাল ট্রেনিং নিয়ে একটি সচেতন সভা অ্যাওয়ারনেস ক্যাম্প তৈরি করা হয়েছিল। উপস্থিত ছিলেন সুনামধন্য সুপ্রিম কোর্টের মাননীয় আইনজীবী জনাব ওয়াসিম আকরাম সাহেব এবং শুভজিৎ বাবু। গতকাল তাদের বক্তব্য আমরা শুনলাম। চারিদিকে যে এসআইআর নিয়ে আতঙ্ক তৈরি হয়েছে, বিভিন্ন রকম গুজব ছড়াচ্ছে, প্যানিক সৃষ্টি হয়েছে, যে প্যানিকের কারণে বহু মানুষ মারাও যাচ্ছেন। এ ব্যাপারে আমি দু একটি কথা আপনাদের মাঝখানে বলছি। অযথা এই ট্রাইব্যুনাল নিয়ে নাম ডিলিট হওয়া নিয়ে আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে আপনার সমস্যার সমাধানও হয়ে যাবে না। আমাদের সুপ্রিম কোর্ট এবং সংবিধানের প্রতি আস্থা ভরসা রাখতে হবে। আমরা ভারতীয় নাগরিক, তাই আইনকে হাতে তুলে না নিয়ে আমাদের প্রসেসিং অনুযায়ী কাজগুলো করতে হবে। যেটা করণীয় সেটা করতে হবে। আইনজীবীরা আমাদের আস্থা দিয়েছেন, পাশে থাকবেন বলে আশ্বাস দিয়েছেন। তারা বলেছেন আপনার ট্রাইব্যুনালের জন্য অ্যাপিল করুন যাদের নাম ডিলিট হয়েছে। অনলাইনেও করুন, অফলাইনেও করুন। অনলাইনে অ্যাপ্লাই করার পরে আপনারা সেই রিসিভ নাম্বার নিয়ে কাগজটা নিয়ে অফলাইনে পেস্ট করে একসঙ্গে জমা করুন। ফর্ম ফিল আপ করে অফলাইনে যাবতীয় ডকুমেন্টস যা আছে, লিঙ্কেজ তৈরি করবেন, ম্যাপিং তৈরি করবেন, দাদুর সঙ্গে বাপের, বাপের সঙ্গে মায়ের, ভুল ভ্রান্তি যা আছে সব দিয়ে, যত ডকুমেন্টস আছে দিয়ে আপনারা এসডি অফিস কিংবা ডিএম অফিসে আপনারা জমা করুন। তারপরেও যদি ট্রাইব্যুনালে লিস্টে নাম না আসে, যদি আপনাদের নাম ঠিক না হয়, আমাদের সুপ্রিম কোর্টের লয়ার তিনি আমাদের কথা দিয়ে গেছেন, লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের উদ্যোগে এই হরিণখোলা দরবার শরীফে দাঁড়িয়ে তিনি বলে গেছেন আমরা তাদের কাগজপত্রগুলো নিয়ে প্রয়োজন হলে হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করব। অর্থাৎ আপনারা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। এই ডিলিট হওয়ার কারণে অন্যান্য কোনো সমস্যা হবে না, আইনত কোনো জটিলতা নাই। তারপরেও তারা বলেছেন দেখুন, যে ভারতবর্ষে জন্মগ্রহণ করেছে, ভারতবর্ষে জন্মগ্রহণ করার যার কাগজপত্র আছে, যার অন্যান্য কাগজপত্র আছে, মনে রাখবেন আমাদের সংবিধান বলে ভারতবর্ষে জন্মগ্রহণ করলে সে বাই বার্থ, জন্মসূত্রে ভারতীয় নাগরিক। আর তার কোন রকম এই ভোটার লিস্টে নাম কোনো কারণে ভুল মিসম্যাচের কারণে ডিলিট হওয়ার পরে তাদের কোন রকম অন্যরকম কোনো অসুবিধা হবে না। যেমন অ্যাকাউন্ট সিচ হয়ে যাওয়া বা ট্রাইব্যুনালে যাওয়া, ডিটেনশন ক্যাম্পে যাওয়া বা রেজিস্ট্রি হবে না, এই সব কথাগুলো যেগুলো শুনছি আমরা, এগুলোর কোনো আইনত কোনো ভিত্তি নাই, আইনত কোনো ল আইন নাই। আইনের বাইরে হলে আলাদা কথা, তাহলে সংবিধান পাল্টে ফেলতে হবে। তো আমি আপনাদের বলি এ ব্যাপারে অযথা আতঙ্কিত হবেন না, এই প্রসেসিং ঠিকভাবে কাজ করুন। প্রয়োজন হলে যদি সুপ্রিম কোর্ট পর্যন্ত আপনার নাম না ওঠে, তারপরেও যদি আপনার কাগজপত্র এদেশে থাকে, আপনার নামটা ফর্ম 6 করেও সারা বছরের যে কোনো সময় ভোটার লিস্টে তোলা যাবে। অর্থাৎ আপনি ভয় পাবেন না। তবে অযথা প্রথমেই ফর্ম 6 ফিল আপ করবেন না, কারণ ফর্ম 6 ফিল আপ করা মানে আপনি নতুন ভোটার হিসাবে অ্যাপ্লাই করলেন। আপনার পুরানো ভোটার, আপনি এতদিনের ভোটার, সেটা কিন্তু অসুবিধায় পড়তে পারে আগামী দিন। তাই সুপ্রিম কোর্টের লয়ারের গাইডলাইনটা আমি আপনাদের কাছে বললাম, আইনের কথাটা আপনারা বললাম। আইনি পরামর্শ আগামী দিন আরো দেবে লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, ল্যাব দেবে, আমরা দেব। আমরা আপনাদের সঙ্গে কথা বলবো, চেষ্টা করব, আপনাদের পাশে থাকবো। একেবারে বিনা পয়সায় জনসেবায়, মানুষের সেবায় আমরা কাজ করছি। আপনারা অন্যান্য আইনজীবী এবং মানব সেবা মানুষের সঙ্গে পরামর্শ নিয়ে আপনারা চলাফেরা করুন। প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জ্ঞাপন করি। অযথা প্যানিক তৈরি করবেন না, অযথা গুজবে কান দেবেন না, গুজব ছড়াবেন না। প্রচুর পরিমাণে শেয়ার করে ছড়িয়ে দিন। ধন্যবাদ।